নাম ঠিকানা তো কিছুই লেখেনি। সেটাই তো, কে দিল সেটাই জানি না। আচ্ছা মা, আমার মনে হয় কি জানো, কিছুদিন আগে আমার জন্মদিন ছিল না, এর জন্য কেউ আমাকে এই বইটা দিয়েছে। হ্যাঁ, তাহলে তো নাম ঠিকানা লেখা থাকবে, তাই না? এমনও তো হতে পারে কেউ সারপ্রাইজ দেওয়ার জন্য দিয়েছে। না, তো অন্য কিছু। পাশের বাড়ির ব্যাচেলরগুলো আছে না, ওগুলো ওদের কাজ। আজব, ওরা এমন কেন করবে? ওদের সাথে তো আমার কখনো কথাই হয়নি। তুই এগুলো বুঝবি না। এই বাড়িওয়ালাকে আমি 1000বার বললাম যে ব্যাচেলরদের ভাড়া দিয়েন না। মা, কিছু হলে এই ব্যাচেলারদের দোষ দেওয়া তুমি বন্ধ করবে। আমি ভার্সিটি গেলাম, থাকো তুমি। বইটা রেখে যা। তুমি পড়ো, ওকে? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মনে হয় বাসায় আর থাকা সম্ভব হবে না। সে কি আবার কি হলো? বাসা ছেড়ে কোথায় যাবে? এই যে দেখেন। বই? জি, এরকম এই বেনামি বই কদিন ধরে বাসায় আসছে। বেনামি বই বলছেন কেন? এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বই। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। ভেতরে দেখেন না, কোনো নাম ঠিকানা কিছুই লেখা নেই। তো কি আপনি রবীন্দ্রনাথের লেখা পছন্দ করেন না? ভাই সাহেব, এখানে রবীন্দ্রনাথ নজরুলের বিষয়টা না, সমস্যাটা তো অন্য জায়গায়। সমস্যাটা কোথায়? নাম ঠিকানা লেখা নিয়ে একটা বই এভাবে দিয়ে যাচ্ছে। মেয়েটাকে নিয়ে আতঙ্কে থাকার বিষয় না। ও আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এরকম? এ তো কদিন ধরে হলো। এর আগে আরেকবার লাবণী পেয়েছে, আর গতকাল এই বইটা পেয়েছে। কারা রাখতে পারে? কারা রাখতে পারে আপনি বুঝতে পারছেন না? এই যে পাশের ফ্ল্যাটে ব্যাচেলারদের ভাড়া দিয়েছেন, তাদের কাজ। ওরা রেখেছে এই বই? হ্যাঁ, আপনাকে এতবার করে বললাম ফ্যামিলি বাড়িতে ব্যাচেলারদের ভাড়া দেন না, আপনি তো কথাটা শুনলেন না। মেয়েটাকে নিয়ে কত রকম টেনশন হয়। না না না, প্লিজ আপনি একদম টেনশন করবেন না। আমি আছি তো, না আমি আছি, আপনার টেনশনের কোনো কারণ নেই। আমি দেখছি বিষয়টা। বাসা ভাই সাহেব, এরপরে যদি আবারও এরকম বই দিয়ে যায় তাহলে কিন্তু সত্যি সত্যি বাসা ছেড়ে দেবো। না না প্লিজ, এইভাবে বলবেন না। এই বাসা আপনার ছাড়তে হবে না। আপনি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। আমি কি তোমাদেরকে বাড়ি ভাড়া দিয়ে কোনো ভুল করেছি? আপনি কেন ভুল করতে যাবেন? আমি কি তোমাদেরকে বাসা ভাড়া দিয়েছি নাকি ডিস্কো ভাড়া দিয়েছি? আরে বাবা, সাত সকালে তোমরা গান শুনবে, খুব ভালো কথা। কানে ইয়ারফোন বাজিয়ে গান শোনো, তার সাউন্ড বক্স বাজিয়ে গান শুনছো, আবার পুরো বাড়ি থর থর করে কাঁপছে। আঙ্কেল, আমি কথা দিচ্ছি আঙ্কেল, আর হবে না। কতবার কথা দেবে তুমি? বহুবার কথা দিয়েছে তো। আরে বাবা, বোঝো না কেন? আমিও তো তোমাদের বয়সে ব্যাচেলারই ছিলাম, এই ঢাকা শহরে ব্যাচেলার বাড়িতেই ছিলাম, আর তখন এই ব্যাচেলার বাড়ি পাওয়াও খুব কষ্ট ছিল। কিন্তু কই, আমার নামে তো কোনো কমপ্লেন আসেনি কখনো। তোমাদের নামে কেন প্রত্যেকদিন কমপ্লেন আসবে? হ্যাঁ, তোমরা কেন ভুলে যাও যে এই বাড়িতে আরো ভাড়াটিয়া আছে, তারা ফ্যামিলি বাসা। আঙ্কেল, আমি কথা দিচ্ছি আঙ্কেল, আর কোনোদিন হবে না আঙ্কেল। আপনার মতো বাড়ি হলো তো ঢাকা শহরে আর একটাও পাওয়া যায় না। আর আপনার মতো ভালো মানুষ কজন হয় বলেন? হয়েছে, থাক। এইসব কথায় কোনো কাজ হবে না। আজকে মাসের কত তারিখ? আঙ্কেল, সবার টাকা তোলা হয়নি তো এখনো। ওই পুরানো কথা। হ্যাঁ আঙ্কেল, আমি কথা দিচ্ছি, আমি চাকরি পেলেই সব টাকা দিয়ে দিব। আচ্ছা শোনো, একটা কথা মাথায় রেখো। হ্যাঁ, তোমরা ব্যাচেলার, তোমাদেরকে একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, কারণ এই বাড়িতে আরো ফ্যামিলি বাসা থাকে। ওকে? আঙ্কেল, আমরা কি কিছু করেছি? তোমাকে আমি কতদিন বলছি যে তোমরা কেউ ছাদে যাবে না, কারণ বিভিন্ন ফ্ল্যাটের মেয়ে ছেলেরা ছাদে কাপড় ছড়াতে যায়। তোমাদের মধ্যে গান গায় কে? গান করে আঙ্কেল মামুন। এই যে চারতলার বাড়ির কাজের মেয়ে আমাকে কমপ্লেন করেছে, সে যখন কাপড় ছড়াচ্ছিল তখন মামুন তাকে দেখে ওই উল্টা পাল্টা গান করেছে। এই তুমি হাসছো কেন? আঙ্কেল, উল্টা পাল্টা গান মানে? আচ্ছা, তোমরা যদি আমার ব্যাপারটা সামান্যতম না বোঝো, আমি তাহলে তোমাদের কি করে দেখবো বলো তো? আঙ্কেল, আমি খুব সরি আঙ্কেল, আমি আমি কথা দিচ্ছি আঙ্কেল, আর কোনোদিন হবে না। প্লিজ ফাইভ, তুমি আর যে করো, আমাকে কথা দিও না। অলরেডি তুমি কথা দেওয়ার সেঞ্চুরি করে ফেলেছো, কিন্তু একটা কথাও রাখতে পারোনি তুমি। এবার পারবো আঙ্কেল। তাই যেন হয়।